ঢাকা পোস্ট নামক সংবাদ মাধ্যমে লেখক ও গবেষক রাখাল রাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এনসিটিভির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে একটি পোস্টে দাবি করেন, রাখাল রাহা আল্লাহ এবং নবীকে নিয়ে কটূক্তি করেছেন। তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে লুটপাটের অভিযোগ শোনা যাচ্ছে এবং দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। সার্জিসের এই পোস্টের পর নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। এদিকে সার্জিস আলমের অভিযোগের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে সংবিধান সংস্কার কমিটির সদস্য ফিরোজ আহমেদ ফেসবুকে লেখেন, রাখাল রাহা আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করেছেন এবং তার উপর করা অভিযোগগুলো ভিত্তিহীন। তিনি আরও বলেন, রাখাল রাহা নবীকে নিয়ে কটূক্তি করেননি, বরং তার লেখায় তিনি মুসলমানদেরকে হত্যার মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহ্বান করেছিলেন। কবি ব্রাত্য রাইসুও সার্জিসের বক্তব্যের সমালোচনা করে বলেন, নারী আন্দোলন থামানোর জন্য এই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। এমন আরও অনেকের সমালোচনার মুখে ঢাকা পোস্ট তাদের প্রতিবেদনটি সরিয়ে ফেলে এবং জানায় যে এতে তথ্যগত অসঙ্গতি ছিল। পরে সার্জিস আলম তার পোস্টটি মুছে দিয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে জানান যে তার পূর্বের বক্তব্য ভুল সংবাদ দ্বারা প্রভাবিত ছিল। একটি ফেসবুক পোস্টের শুরুতে তিনি লিখেছেন, হাসিনার ফ্যাসিবাদী আমলে গণতান্ত্রিক লড়াইয়ে নিঃসন্দেহে রাখাল রাহার ভূমিকা ছিল, এজন্য তার প্রতি কৃতজ্ঞতা। এরপরে তিনি লিখেছেন, কিছুদিন পূর্বে তিনি আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে যে লাইনগুলো লিখেছেন সেজন্য তার প্রতি তীব্র ঘৃণা। এদিকে রাখাল রাহা তার ফেসবুক পেজে বলেন, এদেশের মানুষের বিশ্বাসের বিপরীতে তিনি কিছুই লেখেননি, বরং যারা তার বিরুদ্ধে লিখছে তাদেরই প্রথমে জিজ্ঞেস করা উচিত তারা কিসের ভিত্তিতে এই সব বলছে।